বেশি দেখার টাইম নাই। তারাবির নামাজ 20 টাকাত, ঠিক কিনা? আইজো যান হাতিমে কাবায় 20 টাকাত, মসজিদে নববীতে 20 টাকাত, বাইতুল মুকাদ্দাসে 20 টাকাত। মেইন মসজিদ যেই কাবা ঘরে একটা সিজদা দিলে 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। মসজিদে নববীতে একটা সিজদা দিলে আল্লাহ পাক 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেয়। বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে হাদিস আসছে, কোন রাওয়াতে আসছে 50, কোন রাওয়াতে 25 এর কথা আসছে। 1 রাকাত সিজদায়, একটা রাকাত সিজদা দিলে 25,000 রাকাতের সওয়াব দিবে। সেই মসজিদে 20 টাকা। ওই দেশ থেকে এই দেশে এসে কয় 8 রাকাত তারাবি, 20 টাকা ফরজ হইতো না। এই জন্য আমার মসজিদের মধ্যে বলছি ভাই, ঝগড়া ফাসাদ আমি জামালি পছন্দ করি না। যে 20 টাকাত 8 টাকাত পড়বা, পিছনের কাতারে দাঁড়াইবা, 8 টাকাত পরে তুমি চলে যাবা, তোমার সাথে আমাদের কালেকশন নাই, আমরা 20 টাকাত পড়বো, ঠিক কি না? রমজান মাস আসতেছে, ফতুয়ার অভাব হবে না। এগুলা মিয়া মাসলা, এগুলা আগে জানা দরকার। আজকে আমরা কোথায় আছি? আমাদেরকে শিক্ষা দেয়, জীবনে মাদ্রাসার বারিন্দায় যায় নাই, বাংলা বুখারী এনে পইরা আমাকে কয় হুজুর এইখান দিয়ে আপনার নামাজ হয় নাই। কেন নামাজ হয় নাই? কেন, কোন কারণে? আপনি ওলা দলিন আমিন জোরে কর নাই কেন? আরে ব্যাক কর, তুই হাদিস বেশি জানোস, তুই হাদিস বেশি জানোস কস। কথা করে খেয়াল করবেন, যদি আপনি হাদিস ধরেন, হাদিসে আছে তাওয়াদ্দু মিম্মা মাসাতি নার, আগুনে পোড়া জিনিস খেয়ে তুমি ওযু করো। যারা আলেম আছেন তারা পাইবেন, বুখারীতে আসছে। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আসরের নামাজের পরে ইমাম সাহেবেরা বিস্কুট খাই না? কথা কোন না, চা খাই না? আচ্ছা কোন হুজুর কি চা খাইয়ে উজু করে? হ্যাঁ, চা খাইয়ে উজু করি না, বিস্কুট খাইয়ে উজু করি। তাহলে সব হাদিস মানা যাবে না, কিছু বুঝার জন্য দিছে। কথা খেয়াল করবেন, ইয়ামেন থেকে 12 জন লোক আসছে, বুখারীতে হাদিস আসছে। আমার নবীজির সামনে আসলেন, ডাক্তার এলেন, ইঞ্জিনিয়ার আসলেন। আমার নবীজির কাছে সাহাবাই কেরাম বলেন, হুজুর এদেরকে কোথায় বসতে দিব? সাহাবীদেরকে আমার নবীজি বলে, এদেরকে ভালো একটা জায়গায় বসতে দাও। তো সাহাবীরা বলে, হুজুর গরমের দিন পাহাড়ের আড়ালে দেই। নবী কয় না। হুজুর 2 পাহাড়ের মাঝখানে দেই। রাসূল কয় না। তাই 2বার নাখোশ করে দিলে 3য়বার আর সাহাবীরা কিছু বলে না। নবীজি 3বারের মাথায় বলতেছে, রাসূল সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা এই 12 জন মেহমানকে তোমরা মসজিদে নববীর বারিন্দা বসাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, এদেরকে বসাইয়া দিলেন। দেওয়ার পরে আমার নবীজি বলতেছে, উটের প্রস্রাব বা দুধ, দুটোটা কথা আছে হাদিসে। এদেরকে উটের প্রস্রাব, দড়ি উটের প্রস্রাব, এদেরকে প্রস্রাব খাওয়াইয়া দাও বা দুধ খাওয়াইয়া দাও, দুটোটা কথা আছে। আচ্ছা আমার প্রশ্ন, এখানে খেজুর আসিল না? এই কথা বল না কা? যারা খালি সহি হাদিসের দোহাই দাস, এই হাদিস কি করবি? নবীজি বলছে এদেরকে উটের প্রস্রাব খাওয়াও, না হলে দুধ খাওয়াও। প্রশ্ন এখানে, আচ্ছা সাহাবাই কেরাম তাদেরকে দুধ খাওয়াইলেন বা প্রস্রাব খাওয়াইলেন, যাক। এখন আমার প্রশ্ন, শুধু এই হাদিস যদি আপনি মানতে যান, তাহলে প্রত্যেক দিন উটের প্রস্রাব খাওয়া লাগবে না?